ওই মায়ের নিয়ে গেছে বাবা। বাংলা সিনেমা অথবা টিভি নাটকের যে বিষয়, যে ঘটনা, সেই কাল্পনিক ঘটনাকেও হার মানিয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের এক পাষণ্ড পিতা তার 3 কন্যা, স্ত্রী এবং তার শালককে জবাই করে হত্যা করে যে ঘটনা ঘটিয়েছে, এটি গোপালগঞ্জে নয়, শুধু সারা বাংলাদেশে ইতিমধ্যে সাড়া জাগিয়েছে। আমরা এখন ঠিক সেই জায়গাটাতেই, সেই যে তার স্ত্রী শারমিন বেগম এবং শ্যালক রসুল মোল্লা তাদের বাড়িতে অবস্থান করছি। এই ঘটনায় গোপালগঞ্জ জুড়ে এখন এবং সেই গ্রামে তার বাড়িতে, নিহতদের বাড়িতে চলছে শোকের মাতন। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই শোক সন্তপ্ত পরিবারের সেই শারমিন বেগম এবং রসুলের যে মা বাবা এবং স্বজনরা, তারা কিন্তু আহাজারিতে এই এলাকায়, এই বাড়িতে, মানে স্থানীয় এলাকা কিন্তু ভারী হয়ে উঠেছে। এখানে কান্নার রোল পড়েছে। এমন ঘটনায় সবাই দিশেহারা, কেউ কাউকে কিন্তু বুঝ দিতে পারছে না এই পাষণ্ড লোক কী কারণে, কেন এই 5টি ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা কিন্তু কেউ বলতে পারছে না। এখানে অনেকেই উপস্থিত আছেন, আমরা তাদের কাছে জানতে চাই যে আসলে আপনারা কি অনুমান করছেন, কেন এই ধরনের ঘটনা সে ঘটিয়ে থাকতে পারে, তার আগে পরে পিছনের কোনো ঘটনা কি আপনারা জানেন কিনা, যদি প্লিজ একটু। বেড়াইতে আসছি, সেই ঘটনাটা শুনলাম আর কি, বিস্তারিত আমি বিস্তারিত বলতে পারবো না। শুনে কি মনে হচ্ছে আপনার কাছে? যেমন আমি এটাই আশা করি যে ওই আসামিটার ফাঁসির দাবি জানাইতেছি, যে এরকম ভাবে 5-5টা মানুষকে সে খুন করে করে আছে, আত্মগোপনে আছে, তার ফাঁসির দাবি করতেছি। শুনছিলেন আগন্তুক বাইরে থেকে তাদের যে স্বজনরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা বলছেন এবং মানে এই ধরনের ঘটনার যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কিন্তু উপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড কিন্তু অনেকে তো প্রত্যাশা করছেন। আমরা আরও অন্যান্য কাছে আমরা একটু শুনতে চাই যে এখানে যারা উপস্থিত আছেন তারা তাদের কথা একটু যদি বলেন, এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন, আপনারা একটু বলবেন প্লিজ। কি বলবো, এই মেয়েটা বিয়ে দেওয়ার পরের থেকে এই জামাইটা খুব নির্যাতন করছে। আমরা বহুবার চেষ্টা করছি মেয়েরে রাখি দেওয়ার জন্য, মেয়ে আসতে চায় না, যে জীবনে মানুষের বিয়ে একবারই হয়। এই জন্য মেয়েটা খুব, এই মহল্লার ভিতরে মেয়েটার মতো মেয়ে নেই। আবার করছে যে একটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে, তোমরা আজে বাজে কথা বলে না, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে। তারপরে এক এক করে 3টে বাচ্চা নিয়েছে। 3টে বাচ্চা নেওয়ার পরেও সে সেই নির্যাতন চালাই যাচ্ছে। সে আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দেয় না, কারোর সাথে ফোনে কথা বলতে দেয় না, মা বাবা এই বাড়ি আসতে দিতে চায় না, কারোর কাছে যে দাঁড়াতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না। সমস্যা কি কি যে সমস্যা তা জানি না, সে জানে। এটা আমরা জানি না, কিন্তু মেয়েটারে খুব টর্চারিং করছে, এটা আমরা জানি। শুনছিলেন এখানে অবস্থানরত উপস্থিত যারা ছিলেন, পুরুষ মহিলা সবাই কিন্তু তার সে জামাই, তার যে পূর্ব থেকেই এ ধরনের ঘটনা তিনি ঘটিয়ে আসছিলেন এবং তাকে নিয়ে বারবার কিন্তু এই মেয়েটিকে, তার পরিবার, তার মা বাবা কিন্তু ওই যে তার যে সন্দেহভাজন কথাবার্তা, এবং আমরা ইতিমধ্যে আরও শুনেছি যে এই ভদ্রলোক কিন্তু, ভদ্রলোক বলা ঠিক হচ্ছে কিনা জানি না, এই লোক কিন্তু একজন প্রাইভেট গাড়ি চালক। সে আগে অন্যের গাড়ি চালাতো, পরে নিজে একটা গাড়ি ক্রয় করে সে কিন্তু গাড়িটা ভাড়া দিয়ে চলতো, এবং মাঝে মধ্যে হয়েছে যে অন্য কোম্পানিতে তার গাড়িটা ভাড়া খাটতো এবং সে দিব্যি বাসায় বসে শুয়ে বসে সে কিন্তু সময় পার করত। এমন কথাও শুনেছি যে পরিবার থেকে সে 3-4-5 দিনের মতো সে অজ্ঞাত থেকে যেত, তার কোথায় কখন কি অবস্থা আছে সে কিন্তু এটা তার পরিবারের সাথে শেয়ার করতো না। এভাবেই বাড়িতে এসে স্ত্রীর উপর অত্যাচার, ছেলে মেয়েদের সন্দেহের চোখে থাকা পিতাকে জিজ্ঞাসাবাদ করলে তাদের উপরে নির্যাতন চলতো। এভাবেই কিন্তু সে চালিয়ে আসছিলেন তার যে চারিত্রিক যে মানে যে স্খলন, সে কিন্তু এটা পরিচয় দিয়ে যাচ্ছিলেন। এখন আমরা জানতে চাইব সেই যে শারমিন বেগম এবং রসুলের মা, তিনি কিন্তু শোকাহত, তিনি কিন্তু মোর্চা যাচ্ছেন। তারপরেও আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাই যে আসলে উনি ওনার কথাটা যদি উনি একটু ব্যক্ত করেন। আমরা
একটু শুনতে চাচ্ছি, আপনি যদি একটু বলেন কি কব? কি হয়েছে ওই যে আগে পরে জ্বালাইছে, আগে জ্বালা, আগে আগে জ্বালাতো মা বাবার সাথে খালি আমার ফোনে কথা কত, আর কেরুর সাথে কোনো যোগাযোগ করতে দিত না। তারপরে আমরা বিয়াই ওর বাসায় যেতাম, মাইয়া ওর বাসায় যেতাম, তা গেলি ও আমাকে সেরকম নজরে দেখতো না, নজরে দেখতো না যে আমরা শাশুড়ি কি শ্বশুর। তারপরে আমরা মাইয়ে দিছি সেই জন্যই তার বাসায় যেতাম মায়ের টানে। শেষে ওই কত মায়ের আমরা কথা, মায়ের কত কি মা কি আর ছেলে মেয়ে গেছে মায়া ছাড়তে আনি না। এই মায়ে 3টে মাইয়ে, 2টে মাইয়ের পরে আর একটা বাচ্চা নিয়েছিল, সেই বাচ্চা নিয়ে সময় বাড়ি নির্যাতন আসছে। শেষে সেই তারপরে মাইয়ে হয়েছে, মাইয়ে হলি ও মাইয়ে হয়েছে, রাগ হয়েছে। পরে সেই মাইয়ের তো আবার ওরম নেছে নিয়ে টিয়ে মাইয়ের বাসায় নিয়ে অত্যাচার করে মাইয়েরা আমার মারি বেলানির যুগ করছিল। পরে আমি সেই টানছি আইনে আমি 30,000 টাকা খরচ করছি মাইয়ের নাকি, এই মাথার চুল টুল একটাও নাই। পরে ওই মায়ের আবার কি দেখি ওই মায়ের নিয়ে গেছে বাবা, সেই 5 মাস 6 মাস নিয়ে গেছে। নিয়ে গেলি আমি ফোন দেই, কই কো মা তুমি কিরম আছো? কয় মা আছি বলে। আমি কই কি মা তুমি ওই যে ইয়েরও আগে বসছেন, আগে ওই যে ফোনে কি অ্যাটাক করে না, ও গাড়ি চালাতে গেলি ওই ফোনে ওই সিসি ক্যামেরা লাগাই দিত, আর মোবাইল টোবাইল দিত না, সিসি ক্যামেরা লাগাই দিয়ে ওই মাইয়ের যাতনা দিত বুঝছেন, ফোনের ভিতরে দেখতো। শেষে ওই মাইয়ে কে সাথে কথা কয় নাকি, কে আমাকে সাথে ফোন দেয় নাকি বুঝছেন, এ দেখতো। তো তা পাইনি কোনো দিন তার মাইয়ে তো যে শিয়ানা মাইয়ে। শেষে সেই শিয়ানা মাইয়ে কয় কি নানু আমার আম্মুরে ঘরে দরজা দিয়ে মারে। আমি কই কি জমা তাই তোরে আমার মারে, তুই তো আমার কাছে কইস নি। কয় যে মা তোমার কাছে কি কব মা, তুমি কলি তুমি কষ্ট পাবা নে, তুমি হলো অসুখীর মানুষ, তুমি কান মানে। আমি তাইতে কই না মা যাইগে মা মারে মারুক গে, আমার 3টে জানবি হয়ে গেছে মা। কইয়া গাজীপুর নেছে কোয়ানে বাসা। আমি কইছি কি মা তোমার গাজীপুরে নলকলিতে নেছে মা, তোমারে মারি বেলায় দেবে কোয়ানে গাজীপুর কাভাসি, কোন জায়গা জানো মাওনা কাভাসি কয় সেই জায়গা, কয় ওখানে বাসা নেছে। আমি কই মা ওই জায়গা বলে ভাল না, ওই জায়গা বলে মানুষ নিয়ে নে মারি ফেলাই দেয়। ও মা তা তুমি ওখানে বাসা নেছো, তুমি বাড়ি যাই মা, যাইও না ঢাকা যাইও না। কয় মা যাইগে সে নেছে সে স্বামী, 3টে তো মাইয়ে, 3টা কি মারি লাই দেবে মা, আমার না মারি লাই দেবে, 3টা কি মারবে। কইয়া বাসায় নিয়ে গেছে মাইয়া রে। আর কালকে আমার চালটা 15 দিন ফোন দিয়ে কালকে আমার চালটা নেছে নিয়া কি করছে বাবা। আপনারা কখন জানতে পারলেন যে মারা আমি গেছে? সকাল 6টার দিক, 6টার দিক আজকে সকালে 6টার দিক। এই যে আমার মোবাইলে ফোন নাই, তা নাই বলে আমি সকালে রাত্রিরে ফোন দিতে পারি নেই। সকালে ওই পুত্র বৌদি ফোন দিয়েছে, এই যে মারিয়ে লাইছে মাইয়ে যা বুঝছেন। চাষে কইছে কি যে ও তাও রে তালাশ করতেছে। আমি ধরছি ফোনটা আমি ধরছি, কইছি কি যে ও মা কিরম আছে মা, কয় যে তুই ফোন দিছিস মা, তুই তো ফোন দিস না। কয় যে মা ফোন দিছি তাই সবের কাছে দেন। আমি কইছি কি আইছে মা, কদি কি আইছে? কয় কি যে আছে কয়টা কথা কব, তাই সফরে দেন, তাই সবের কাছে মোবাইল দেন। আমি কই তাই সব তো রাস্তায় গেছে, আমার রসুল তো কালকে গেছে শারমিনীর বাসায়, আমার রসুল গেছে। কয় ফোন দেন, ফোন দিছি, ফোন রিং হয় ধরে না, আমার এলাই দিচ্ছে ধরবে কন দিয়া। শেষে ফোন দিছি সেই মাই আর একটা যেখানে গাজীপুর ওই এই সালে যেখানে থাকতো সেই মাইয়ের ফোন দিছি, মা তোর বাড়ি কালি গেছে বলে সব বলে মারি এলাই দিচ্ছে মা গোয়া। ও মা কয় কি কও মা, তুমি পাগল হয়ে গেছো, এতটা মারে ওখানটা 10-12 জন। দর্শক আসলে আপনারা দেখতেছিলেন উনি কিন্তু কথা বলতে পারছেন না। একটা পর্যায়ে অনেকটা বোঝা গিয়েছে যে এই বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল। এই যে জামাই ফুরকান মোল্লা সে কিন্তু আসলে একজন দুর্ধর্ষ লোক। সে কিন্তু তার স্ত্রী এবং বাচ্চাদের সে ফুলিয়ে ফাসলিয়ে সে তার নিজের কাছে নিয়ে কিন্তু সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অনেকটা এই যে নিহত যে শারমিন বেগম এবং রসুল মোল্লার
যে মা, তার কথায় কিন্তু বিষয়টা ফুটে উঠেছে। হয়তো এর পেছনে আরও অনেক ঘটনা রয়েছে যা আইন শৃঙ্খলা বাহিনী তারা পরবর্তীতে হয়তো খুঁজে বের করবে। হয়তো কোনো পরকীয়া বা অন্য কোনো কিছু বড় ধরনের কোনো কিছুকে গোপন করার জন্য, আড়াল করার জন্য সে তার পরিবারের স্ত্রী সহ, স্ত্রীর ভাই এবং তার নিজের জন্ম দানকৃত 3টি সন্তান, 3টি মেয়েকে কিন্তু সে হত্যা করেছে। এবং আমরা যা জানতে পেরেছি তার 3টি মেয়ে, তো বড় মেয়ের যে তার নাম মিম কিন্তু 8ম শ্রেণীর ছাত্রী, সে কিন্তু গাজীপুরে লেখাপড়া করে। তারপরে হচ্ছে যে একজন ফারিয়া কিন্তু 3য় শ্রেণীর ছাত্রী, এবং আরেকটা ছোট্ট মেয়ে শিশু, তার বয়স মাত্র 1 বছর। তা আমরা আমরা যারা অপেক্ষায় আছে তারা কিন্তু তাদের মৃতদেহ ওই গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর যে সর্বশেষ আইনগত প্রক্রিয়া সেটা সম্পন্ন করে আনা হবে। কখন কোন সময় আসবে এরাও কিন্তু ঠিকমতো বলতে পারছে না। আমরা সেই অপেক্ষায় থাকব। পরবর্তীতে তাদের মৃতদেহ এই গোপালগঞ্জে তার পিত্রালয়ে চলে আসলে আমরা আপনাদেরকে আবার জানানোর চেষ্টা করব। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, গোপালগঞ্জ।